তুলা আমি ফার্স্ট টাইম গাছে ধরা দেখলাম যে তুলাও কিন্তু গাছে ধরে। বাংলাদেশের শেষ সীমানা তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই চা বাগান আমাদের তেঁতুলিয়ার মানে ইয়ার মধ্যে ওই যে সমতলের মধ্যে যে চাটা। আর সেই চা বাগানে আসছি, আর যদি একটু চা না ছিঁড়ি সেটা কিন্তু ভালো দেখায় না। পোকাও তো পাবেন না, যার নামেন আমি এখানে ভ্যান ঘুরে রাখি দিই, দিয়ে ছবি তুলেন, এদিকে যান, এই পাশে যান, এই পাশে যান। চিন্তা করবেন না, চিন্তার কোনো দোষ নাই। হ্যাঁ, ভিতরে ঢুকমু, ভিতরে ঢুকমু। আসছেন চা বাগানে, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পাও কিন্তু লাগিয়া গেল। বন্ধুরা যাচ্ছি চা বাগান দেখার জন্য। চা বাগান তো অনেক দেখেছি, কিন্তু এটা একটু বড় আর একটু বড় সাইজের, যার কারণে আমরা সবাই মিলে চা বাগানটা উপভোগ করার জন্য আর এখানে কিছু স্ট্রিট ছবি নেব, যার কারণে চলে আসলাম। রাস্তার অবস্থা দেখুন একবার। রাস্তা এটা পার লাইনের রাস্তা তো। রাস্তা এটুকুই হয়, সুপারি গ্রাম না, এটা জঙ্গল রাস্তা। জঙ্গল রাস্তা। এখানে এখানে সব ভ্যানালারা লিয়ে আসে না। কোথায় পাবেন সাপ? একটা পোকাও তো পাবেন না, যার নামেন আমি এখানে ভ্যান ঘুরে রাখি দিই, দিয়ে ছবি তুলেন, এদিকে যান, এই পাশে যান, এই পাশে যান। এখানে ছবি তুলেন, কত সুন্দর। আসেন, দেখতে আসেন। কাকা কাজ করতে থাকে ওই দিক যাই একটু। ভাই আপনি শুধু দেবেন ভাই। হ্যাঁ, ও চার্জ 10 ফিট দিলেই হয়ে যাবে আব্দুল। 10 এলো, তো মানে ফোন চার্জার ওই ভিতরের মতোই দিতে 10 ফিট দিলেই 10-15 দিলেই হবে। ঢুকবে না? আপনি আছে কিন্তু এই আর আছে। এই যে আর কয়দিন, বেশি দেরি না। তারপর কি হইব? হ্যাঁ, এই যে আমার যেগুলা লোক রংপুর থেকে মেয়েরা আসবে, ঢাকা থেকে ছেলেরা আসবে। কেন? হ্যাঁ, খুশ করে আমার বাসা নষ্ট হয়ে গেছে, গাছ নষ্ট হয়েছে। বন্ধুরা আমার পিছনে হচ্ছে চা বাগান আর সামনে হচ্ছে তুলার চারা। তো তুলার বাগান আসলে যে দেখুন যে কি পরিমাণ তুলা কীভাবে উৎপাদন হয়। এই হচ্ছে তুলা গাছের ফল, তুলা এখান থেকে তুলা হয়। তো এই তুলা বাগান, যেটা আমি ফার্স্ট টাইম জীবনে প্রথম দেখলাম। তো এই হচ্ছে তুলা বাগান, পাশাপাশি হচ্ছে চা বাগান আর আম গাছ তো আছেই, আম বাগানের মতো করা। এখানে কিন্তু বিশাল মানে জমি নিয়ে একদম যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এই আম বাগান, তারপর চা। তো কাকাও কিন্তু আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে, আর কাকা কিন্তু আসবেন, কাকাকে দেখবেন আপনারা। কাকার নাম্বারটা আমরা দিয়ে দিব আপনার শহীদুল্লাহ বললেই সবাই এক নামে আপনাদেরকে, ভ্যানালা শহীদুল্লাহ বললেই সবাই তেঁতুলিয়া থেকে আপনার তেলিপাড়া গ্রাম বললেই সবাই চিনবে ওনাকে। তো কাকা এলাকায় অনেক পুরাতন, আর কাকা কিন্তু আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে, আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আর কাকাও আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে। এই যে তুলা মনে হয় দিক দিয়ে বের হয়ে গেছে, এই যে দেখুন যে তুলা 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 আসলে তুলা তুলা দেখুন, তুলা দেখো আপনাদেরকে। এই যে দেখুন তুলা, এই হচ্ছে তুলা, এই যে তুলা, এই যে তুলা, এই হচ্ছে তুলা গাছ আর এই তুলা। তো আমরা যেটা আসলে কি বলবো, এই তুলা আমি ফার্স্ট টাইম গাছে ধরা দেখলাম যে তুলাও কিন্তু গাছে ধরে। তো আসলে আমি আজব আজব জিনিস দেখতেছি, আসলে যত ঘুরতেছি তত আজব জিনিস দেখতেছি, শিখতেছি। তো আপনারাও আসবেন আর এরকম তুলা হাতে নিয়ে ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন। তো যাই আরও সামনে যাই, আপনাদেরকে দেখাই আরও কী কী দেখতে পারবেন এদিকে আসলে। আসলে তেঁতুলিয়া আসলে অনেক কিছু দেখার মতো আছে। আপনারা শুধু খালি কাঞ্চনজঙ্ঘা দেখেই চলে যান ভাই। কাঞ্চনজঙ্ঘা দেখা বাদেও আপনার ছেলে মেয়েকে, তারপর হচ্ছে আপনার ফ্যামিলিকে এই তুলা
গাছ সম্বন্ধে, চা বাগান সম্বন্ধে, মানে বিভিন্ন জিনিস দেখতে পাবেন। একটা জায়গায় আসলে আপনারা যখন ঘুরবেন অনেক কিছু দেখতে পাবেন, অনেক সুন্দর হবে। এই দেখুন যে চা বাগানটা আসলে বিশাল, মানে যত দূর চোখ যেতেছে চা বাগান, তারপরে আম বাগান, এই ধরনের বাগান টাগান করা। এই পাশে গ্যান্ডারি বাগান আছে, মানে গ্যান্ডারি ক্ষেতের মতো করা। আর এই পাশে তো তুলার বাগান দেখতেই পারলেন। কাকা এই তুলা কি 12 মাসই হয় নাকি? না না, এটা আবাদ হয়। আবাদ হয় এটা না? এই সিজন উঠে গেলে আবার এটাতে বাদাম লাগাবে। বাদাম। হুম, এটা কি তুলা বলে এর নাম? এটা এই যে কাপাস তুলা বলে না? কাপাস তুলা। তো তুলা দেখতে পারলেন। তো চলো কাকা আমরা সামনে যাই, আর হ্যাঁ, এর ভিতরে না যাই। তো বিশাল এরিয়া, আর এখানে পেঁপে বাগান করছে। দেখছেন যে পেঁপে বাগান। অনেকে এটাকে আখ বলে, আমরা বলি ক্যান্টারি। ও আমের বাগান আছে বিরাট বড়। তো আপনারা আসবেন, অবশ্যই আসবেন, ঘুরবেন। ঘুরলে আসলে অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, শুনতে মানে যারা বুঝতে আসে পারবেন। ওরা তো খালি কাঞ্চনজঙ্ঘা দেখেই চলে যায়। চলে যায়, হ্যাঁ। শুধু কাঞ্চনজঙ্ঘা দেখলে হবে না, আশেপাশে গ্রামটাও ঘুরতে হবে। গ্রামের মজাটা কিন্তু আলাদা, আর গ্রামের মানুষের সাথে মিশলে কিন্তু আরও মজা আলাদা। তো মোটামুটি ভালোই ঘুরলাম। আর এটা কি গাছ কাকা? আম কি আম এটা? এটা আছে হাড়িভাঙ্গা আছে, আমরুপালি আছে, মল্লিকা আছে, এটা কি হাড়িভাঙ্গা নাকি? কেচুয়াই আছে। এটা কি হাড়িভাঙ্গা নাকি? এটা হলো হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা না? হ্যাঁ, এটা হলো ওই যে আপনার বেনানা বেনানা। বেনানা ম্যাঙ্গো। এটা হলো বেনানা ম্যাঙ্গোর বাগান এটা সামনে পুরাটাই। হ্যাঁ, পুরাটাই। সামনে যে বাগানটা আছে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো। এই জায়গাগুলো না দেখলে আপনি আসলে এই যে যেটা নেপালে যাচ্ছে বর্তমান কাপাস তুলাটা। তো আমরা কিছু ভাই বাদার মিলে আসলে ঘুরছি, বাগানটা দেখছি, আর হচ্ছে কিছু ফটো নিচ্ছি। আসলেই খুবই ভালো লাগছে। আর শীতের সকালে রোদটাও ভালো লাগছে। আসলে কি বলবো, সামনে বেগুনের চারা, বেগুন ক্ষেত, তুলার ক্ষেত, আম বাগান, সব কিছু দেখতে পারলাম। আসলে রাস্তাটা যে হাঁটতেছি দুই সাইড দিয়ে, দুই সাইডে কিন্তু আপনার ফসলের জমি, মানে ফসল বলতে এই পাশে বাগান, এই পাশেও বাগান। এগুলো কিন্তু মানে আসলে অবশ্যই ঘুরে যাবেন আপনারা। আপনারা এই জায়গাটা আসলে অবশ্যই মজা পাবেন। এটা এটা তো আসলে 12 মাসি কাঁঠাল। একটা কাঁঠাল নিয়ে একটা গল্প আছে, যে গল্পটা হচ্ছে রাজার, হ্যাঁ, একটি রাজা নাকি কাঁঠাল চেয়েছিলেন অনেক, মানে তার খেতে ইচ্ছা করছিল। ওই কাঁঠালটা কোথাও পাওয়া যায় নাই। পরবর্তীতে সেই কাঁঠালটা নাকি কুমিল্লা থেকে পাওয়া গেছিলো আর কি, এরকম একটা কাঁঠাল বাগানে আর কি, এরকম দেখতে পাচ্ছি। কাঁঠাল ধরে এগুলোতে? হ্যাঁ, ধরবে। এই যে আগামীতে টাইম হয়েছে, ধরার টাইম হয়েছে, যেগুলো বড় হয় এগুলো ধরবে। ধরবে? হ্যাঁ, ধরবে। তো আসলে এগুলা কি দাদা? বাদাম? হুম, আমরা বাদাম চাষ করছে না? মূলত কি দেখবো, আসলে দেখার মতো স্কোপ হচ্ছে আপনাদের এই পরিবেশ দেখানোর জন্য, আর আর কিচ্ছু না। কলা বাগান আছে এখানে, কলাও ধরে আছে গাছে। আসলে গ্রামের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। এগুলো কিন্তু এডিট হবে না, ডাইরেক্টলি চলে যাবে ইউটিউবে। আপনারা একদম ডাইরেক্টলি দেখতে পারবেন, মানে ন্যাচারাল ভিউটা পাবেন, একদম রিয়েলিটিটা আপনাদের সামনে তুলে ধরবো। এটাই হচ্ছে মেন জিনিস। দেখুন যে হাঁটতেছি, হাঁটতেই মন চাচ্ছে। সব ভ্যানালা কিন্তু আবার ঢোকা নাই সব জায়গা। ওরা ডাইরেক্ট মারে দিবে। ওরা এক টিপ মারে ফেলাতে আরেক টিপ ধরবে, আরেক টিপ মারে আরেক টিপ ধরবে। না আসলে কাকা আপনার কথাবার্তা আমাদের কাছে ভালো লাগছে। আর আপনার তো প্রথমেই বলছি, আপনার কথাবার্তা মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ডিলিট করলাম, ডিলিট করার পরেও যে আবার 250 ছবি। ওর তো কামই এটা, ও খালি ক্লিক করতে থাকবো পারমিশন পাই। মানে এত চা বাগান এখানে, চায়ের কন্যা যাকে বলা হয়, সেই চায়ের কন্যা আর কি, তেঁতুলিয়াতে আছি আমরা। আর চায়ের রাজ্য হচ্ছে সিলেট। ভাই তো সিলেট গেছেন না? হ্যাঁ, সিলেট আমি অনেকবার গেছি। সিলেটও না, এইটা হলো বাংলাদেশের শেষ সীমানা, তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই চা বাগান আমাদের তেঁতুলিয়ার মানে
ইয়ার মধ্যে ওই যে সমতলের মধ্যে যে চাটা, এটা হলো অরিজিনাল চা, আমাদের বিসমিল্লাহ ফ্যাক্টরি। আমার এই চা বাগানের মালিকের নিজের ফ্যাক্টরি আছে। এই চাটা চিটাগাং যায়। এই চাটা যখন চিটাগাং যায় তখন এটাকে আপনার মেডিসিন দিয়ে অনেক রকমের ইস্পাহানি, অনেক বিভিন্ন রকমের চা বানায়। কিন্তু আমাদের এখানে কোনো মেডিসিন ছাড়া, আমাদের এখানে আমরা যে চাটা খাইতেছি বর্তমান তেঁতুলিয়ার চায় খাইতেছি মেডিসিন ছাড়া। যখন চাটা আমরা খাই তখন আমাদের কাছ থেকে একটা সুস্বাদু আলাদাই লাগে, চায়ের সেন্টেই করে। তো আসলে শুনতে পারলেন যে চা নিয়ে একটি গল্প। আর সেই চা বাগানে আসছি, আর যদি একটু চা না ছিঁড়ি সেটা কিন্তু ভালো দেখায় না। তো সেই জন্য একটু চা ছিঁড়লাম। আসলে এই যে চা মানে বলতে হচ্ছে এই পাতাটা, এই পাতাটা যখন প্রসেসিং করে এটাকে গুঁড়ো করা হয় তখনই কিন্তু চা হয়। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই একটু হেঁটে দেখবেন। দেখুন যে আমি যদি এই চারা কোথাও যদি তুলতাম, কেউ কিছু একটা বলতো, এই যে তুলা গাছে তুলা ছিঁড়েছি, যে তুলা গাছ, এই তুলা গাছ থেকে তুলা ছিঁড়েছি, অথচ কেউ কিছু বলেন। আসলে এইখানে আসলে লোকালদের সাথে যখন আপনি আসবেন এই ধরনের ফিল দিতে পারবেন। আপনার একটা গাছের কয়টা হয়েছে, আপনি সর্বোচ্চ 10টা ফল, তো 10টা ফল যখন আপনি ছিঁড়বেন একটা গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন 10 জন যদি 100 পর্যন্ত আসে কিন্তু সব কিন্তুই মানে কী হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, নাই হয়ে যাবে। যার কারণে আপনারা আসবেন, দেখবেন, কিন্তু ছিঁড়বেন না। কারণ যখন আপনারা ছিঁড়বেন তখন কিন্তু এই বাগান মালিক কিন্তু আপনাদের আর এখানে ঢুকতে দিবে না। এই জায়গাটা কিন্তু টোটালি একটা আলাদা জায়গা। হ্যাঁ, এখানে কিন্তু পর্যটকদের ঢোকার জন্য না, এটা হচ্ছে ওনারা বিজনেস ক্ষেত্রে আপনারা করে, আমরা সেইভাবেই ঘুরতেছি আর দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে আসলে কাজির যে ফ্যাক্টরিগুলো, কাজির টিয়ের, তো সেইখানে যেতে চান, আসলে এইটার বাদেও কিন্তু এখানে বিশাল জায়গা। আপনি দেখুন যে এখানে যদি আপনি হাঁটেন আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন। আর এখানে তো শুধু চা না, এখানে আপনারা অনেক ধরনের জিনিসপত্র দেখতে পারবেন, যেগুলো হচ্ছে অনেকগুলো বাগান দেখতে পাবেন আর কি। সোজা যেটা বুঝি, সুপারি বাগান থেকে শুরু করে চা, তুলা, পেঁপে, তারপর হচ্ছে কলা, তো অনেক কিছু আছে। আপনারা দেখবেন, আসবেন। আমরা যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কাজ শেষ কাকা, আসলে চা বাগানের মালিককে বলে চাটা খাওয়াবেন না, আপনাকে এলাকায় আসলাম। আর এই যে চা বাগান থেকে নিচ্ছি এই চাটা আমরা, আপনাকে এই গাছের পাতা দেখামু, এই গাছের পাতা দেখামু। তো শুনুন, তো এটা হচ্ছে আসলে এই পাতাগুলো সিদ্ধ করে তারপরে খেতে হবে। তো এটা আপনার দেখলেন, এটা হচ্ছে যোগ। তো আসলে সিদ্ধ করে অনেক প্রসেসিং করে তারপরে কিন্তু এই পাতাগুলো চা হয়। আর চা বাগানে আসলে অনেকজন মনে করেন যে এই পাতা দিয়ে মনে চা হয়ে যায়, না, বুঝলাম না। দেখুন যে আমরা অলরেডি এখান থেকে বের হয়ে যাব। আর এই পাশে হচ্ছে আখ। আসেনি কাকা, পাকা পেঁপে বাজবো আসলে চা বাগানের মালিককে বলে আমরা কিছু চা পাতা নিচ্ছি। আর এই যে চা বাগান থেকে নিচ্ছি এই চাটা আমরা ঢাকায় নিয়ে প্রসেসিং করে দেখবো যে আসলে চা হয় কি না, নিজের হাতে বানানো চা বানানোর জন্য ট্রাই করা হয়। আসলে কিন্তু এগুলো এক্সট্রা কোনো কাজেই লাগবে না আমাদের, কারণ আমাদের কোনো মেশিন নেই, কিন্তু আমরা ট্রাই করে দেখবো। এটা প্রসেসটা বলে দিছি আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে প্রসেসটা মালিক নিজে বলে দিয়েছে যে আসলে চা বাগানে চাটা হচ্ছে আপনার সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে শুকা দিতে হবে, তারপরে হচ্ছে চা খেতে পারবেন। তো চা খেতে পারবেন, কালারটা আসবে, ঘ্রাণ পাবেন ভালো। তো আমরা এটাই করতেছি, নিচ্ছি। মালিকের একটু ফুল হয়েছে, বলা হয়েছে যে আমরা কিন্তু নিচ্ছি। আর দেখি যে না, আমাদের মালিক যেহেতু বলছে পলিথিন বই নিতে, আর এত দরকার কি, আমরা অল্প একজন দিলেই তো আর হলো না। তো আমরা আসলে একজন বলছে যে মালিক বলছে আপনারা নিয়ে যান যত লাগে, কিন্তু আসলে আমরা এত নিয়ে কী করবো। আমরা দেখছেন যে চা পাতা তোলা হচ্ছে, আর যে আমরা আসি আর মালিকের ওই পাশে পারমিশন নিয়ে তারপর আমরা চা তুলতেছি। যাই হোক, দেখতে থাকুন আমাদের আনন্দময় ভ্রমণ। সেই পঞ্চগড় থেকে হচ্ছে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরতেছি, আর দেখাচ্ছি আপনাদের সেই
ভ্রমণের কিছু সুন্দর কিছু মুহূর্তগুলো।